হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা যে বোর্ডটি আপনাদের সামনে নিয়ে আসলাম, ফটোকপি মেশিনের যে পাওয়ার বোর্ডটি, এটি আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। এখন আমরা আপনাদের এখানে বোঝাবো যে কোনখান থেকে ভোল্টেজগুলো চলে যায়, আমাদের মাদারবোর্ডে চলে যায় এবং বিভিন্ন সেকশনে চলে যায়, যেমন সেন্সরে চলে যায়। আবার এখান থেকে 5 ভোল্ট, 12 ভোল্ট, এগুলো ভোল্ট আমরা বিভিন্ন স্থানে আমরা লাগিয়ে থাকি। সেই ভোল্টেজগুলো কোথা থেকে আমরা দেখব। আমরা যখন এখানে এসি কেবল লাগাবো, এই ভোল্টেজগুলো এখানে আমরা আসে কি না এগুলো আমরা চেক করব। আসলে ভাই, এই ভোল্টেজগুলো কোথা থেকে, এগুলো কি? আচ্ছা, তাহলে বলি, এই বোর্ডটা মূলত হচ্ছে পাওয়ার ফেল। আচ্ছা আচ্ছা। এই বোর্ডটা হচ্ছে এইচপি লেজারজেট, এইচপি প্রিন্টারের এইচপি লেজারজেট 401, এইচপি লেজারজেট 401 প্রিন্টারের হচ্ছে এটা পাওয়ার বোর্ড। এই পাওয়ার বোর্ডটা হচ্ছে সমস্যা হচ্ছে এটার পাওয়ার ফেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন পাওয়ার ফেল যেহেতু আমরা মনে করেন যে প্রতিনিয়ত কাজ করি, আমরা কিন্তু সহজেই বুঝতে পারছি যে আসলে পাওয়ার ফেলটা কোথায় থেকে হয়েছে। তো তারপর আপনাদের বোঝার সুবিধার্থে যেটি বলতে চাচ্ছি যে এটি হচ্ছে আমাদের পাওয়ার কেবল। এই যেটা পাওয়ার কেবল, এটা হচ্ছে পাওয়ার ইন হয়েছে, এটা এসি এখানে আমরা লাগিয়ে দেব। আচ্ছা, এখন এই যেটা এই পাশে দেখতে পারতেছেন, এটা কিন্তু হচ্ছে হিটারের আউটপুট। আচ্ছা আচ্ছা, হিটারের যে হিটার সেকশন আছে, হিটারের আউটপুট। আচ্ছা, এই যে এসিটাকে কন্ট্রোল কিন্তু আছে হচ্ছে যে দুইটা ফিউজ দেখতে পারতেছেন অবশ্যই। আচ্ছা, এখন আমাদেরকে সর্বপ্রথম এই জায়গাগুলোতে দেখতে হবে যে আমার ফিউজ কাটছে কিনা, কি আসা এই বিষয়। আচ্ছা, এটা দেখা শেষ। এখন এইটা থেকে এই যে কানেকশনগুলো আপনারা দেখতে পারতেছেন, এগুলোর তো কাজ আছে অবশ্যই। আচ্ছা, এই দুইটা হচ্ছে, এই যে এটা হচ্ছে ভোল্টেজ 24 ভোল্ট, 5 ভোল্ট এটাতে আছে। আচ্ছা, এটা মাদারবোর্ডে প্রবেশ করছে। আর এটা মাদারবোর্ডের কেবল, এটা মাদারবোর্ডের। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু এই যে রিবন হার্নেক্স, আচ্ছা, এটাও মাদারবোর্ডে। এই দুটোই মাদারবোর্ড, এই দুটো মাদারবোর্ডে যাবে। জি। আর এটা হচ্ছে আমাদের বাইরের সুইচিং, এটা হলো সুইচিং, বাইরের সুইচিং। আচ্ছা আচ্ছা। এইচপি লেজারজেট প্রিন্টারের। আচ্ছা, আর এই যে যে জ্যাকগুলো আপনারা দেখতে পারতেছেন, এই মেশিনটাতে যত সেন্সর আছে, যত মোটর আছে, থার্মোস্টার আছে, মানে যত, তারপরে কুলার ফ্যান আছে, এই জাতীয় যে জিনিসগুলো আছে, সেন্সর যে আছে, আপনার পেপার টানা টাইমিং, তারপর ক্লাস মোটর আছে, সকল কিছু কিন্তু কন্ট্রোল হচ্ছে আপনার এই জায়গাগুলো থেকে। এগুলো সেগুলোর সকেট, যেমন এই যে এটা হচ্ছে আপনার থার্মোস্টারের সকেট, তারপর এই যে এটা সেন্সরের সকেট, এটা সেন্সরের সকেট, এটা পাওয়ারের সকেট, এটা সেন্সরের সকেট, এটাও সেন্সরের সকেট, তারপর এটা হচ্ছে মোটরের সকেট, এটাও মোটরের সকেট, এরকম প্রত্যেকটাই আলাদা আলাদা সকেট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তার মধ্যে আমাদের এই বোর্ডটার এই যে এটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড। এই যে দেখাই আপনাকে, এই দেখেন, এই যে 1 2 3, এটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড। এই জায়গাটা আমাদের এসি সাইড, এটা ডিসি সাইড, এটা আর এটা হচ্ছে আমাদের হাই ভোল্টেজ সাইড। আচ্ছা, প্রাথমিকভাবে আমাদের এই বোর্ডটার সমস্যা হচ্ছে আমাদের এই যে পাওয়ার ফেল। আচ্ছা, আমাদের এই যে দেখেন হাই ভোল্টেজ, যেটা আপনাকে বললাম যে ওই ডিসি ভোল্টেজ, এই যে ডিসি ভোল্টেজ, এই যেটা এই পিসিবি আইসি, এটা থেকে কন্ট্রোলিং। আর এই যে আমাদের এসি সাইড দেখেন, এই যে এসি, এই যে আমাদের সমস্যা হচ্ছে এই জায়গাটাতে কিন্তু ব্লাস্ট হয়েছে। এই যে কালো কালো দেখা যাচ্ছে না, অবশ্যই এই বোর্ডটা কিন্তু আমরা মানে আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বলতেছি যে আমাদের এই জায়গায় ব্লাস্ট হয়ে গেছে। এই যে এইখানটাতে দেখেন কালো দেখা যায় না, এইটাতে ব্লাস্ট হয়ে গেছে এই আইসিটা শর্ট হবার কারণে। আইসিটা শর্ট হয়ে গেছে, যে এই চিপস আইসিটা শর্ট হয়ে গেছে। আচ্ছা, শর্ট হবার কারণে আমাদের এই বোর্ডটি কি মেরামত করার উপায় কি? আমরা এই সেকশনটা বাদ দিয়ে অন্য কোনো উপায় এখান থেকে আমরা কেলওয়াই লাগিয়ে কি এটা দাঁড় করানো সম্ভব হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। কেলওয়াই লাগে? হ্যাঁ, হবে। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে বুঝতে পারলাম এখান থেকে এখানে কত ভোল্টেজ আমরা এখান থেকে এদিকে আমরা আউটে পাই। হ্যাঁ, এখানে তো ভোল্টেজ আসবে হলো 220 ভোল্ট, জি, 220 ভোল্ট, জি। 220 থেকে কত ভোল্ট আমরা রূপান্তরিত এখানে আমরা পাবো? 180 ভোল্ট পাবো না 110 ভোল্ট পাবো? এইখান থেকে আপনার কনভার্ট হয়ে আমাদের এইখান থেকে ডিসি শিফট হয়ে গেছে, এসি না। এইখানে 220 প্রবেশ করবে। 220 প্রবেশ করলো, করার পরে এখান থেকে আমরা এখানে যে ভোল্টেজগুলো আছে, জি, এখানে হাই ভোল্টেজটা আমরা কত পাবো? হ্যাঁ, হাই ভোল্টেজ আপনার হচ্ছে যে হাই ভোল্টেজ আপনার পাওয়া যাবে হচ্ছে যে বরাবরই আমাদের যে টিভির ফ্লাইব্যাকগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ, ওখানে থাকে হলে 110 ভোল্ট। 110 ভোল্ট, ঠিক ওই 110 ভোল্টই পাবে। তাহলে তো আমাদের এটা কেলওয়াই দিয়ে কাজ হবে। হ্যাঁ, অবশ্যই। তো যাই হোক, হ্যালো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারলেন, যারা এই ফটোকপি মেশিনের বোর্ডগুলো নিয়ে যারা কাজ করেন,
তারা অবশ্যই মাথায় রাখবেন যে আমাদের পাওয়ার সেকশনটা আমরা কেলোয়াই দিয়েই তুলতে পারবো। আমরা এখানে কেলোয়াই বোর্ড দিয়ে আমরা ভোল্টেজটা আমরা এখান থেকে ট্রান্সফার করতে পারবো। তো যাই হোক, এতক্ষণ ধরে যারা আমাদের ভিডিওটা দেখলেন, আমাদের ভোল্টেজটা শিফট কিন্তু এই চপারের মাধ্যমেই এখানে আউটপুট। হ্যাঁ হ্যাঁ, তার মানে আমরা কাজটা ওইভাবে করতে পারি। যারা আমরা টিভির যে সার্ভিসিং কাজগুলো আমরা করে থাকি, আমরা টিভির যে বোর্ডগুলো করে থাকি সিআরটি টিভির, তারাই আমরা এই কাজগুলো আসলে বুঝবো এবং এখান থেকে আমরা কিলোয়াই লাগিয়ে আমরা ভোল্টেজটা আমরা তুলতে পারবো। তো এতক্ষণ ধরে যারা এই ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এরকম নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আমরা আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে আপনাদেরকে উপহার দেব। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।